কিরে, ভালো আছিস? হ্যাঁ মামা, আমি ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ রে, আমারও কেটে যাচ্ছে দিনকাল। তাই এখানে এসেছিস যখন কিছুদিন থাক, ভালো লাগবে। ওদিকে স্কুল কেমন চলছে? ভালোই চলছে মামা। এবারে বার্ষিক পরীক্ষায় প্রথম হয়েছি। বাহ, এ তো খুব ভালো খবর। হ্যাঁ মামা, আমিও খুব খুশি। আরে রিপু বাবা যে কখন এলে? এই তো কিছুক্ষণ হলো। হরিপদ কাকা, এই রিপুর যেন কোনো অসুবিধে না হয় তা খেয়াল রেখো, হ্যাঁ? কয়েকদিন থাকবে সে এখানে, ঠিক আছে? তুই ওসব নিয়ে ভাবিস না, আমি দেখে রাখবো। আমি তো সারাক্ষণ বাড়িতেই থাকছি, হ্যাঁ। হ্যাঁ, আমিও হরিপদ দাদুর কাছে অনেক গল্প শুনবো। তা শুনবে বই কি, অবশ্যই শুনবে। তোমাকে গল্প বলবো না তো আর কাকে বলবো? ব্যাস, এই তো দিব্যি দাদু নাতির জুড়ি মিলে গেছে দেখছি। আমার আর কোনো চিন্তা নেই। আমার দাদু ভাই এতদিন পরে এসেছে তো, একে গল্প শোনাবার মতো আমার কাজ। তাই গ্রামে ঘুরিয়ে দেখাবো কত নতুন জিনিস, কত নতুন জায়গা দেখতে পাবে। শহরে তো এসব দেখবার বালাই নেই। তা ঠিকই বলেছ। এই সমস্ত গাছপালা, নদীনালা, খালবিল এসব আজকালকার আর কেউ দেখতে চায় না। সবাই শহুরে হয়ে যাচ্ছে দিন দিন। হ্যাঁ, তবে আমার ভরসা আছে এই রিপু বাবা সেরকম হবে না। কি, তাই তো দাদু ভাই? একদম নয়। বেশ, আজকে রাতে শুয়ে পড়ো, কালকে ঘুরতে নিয়ে যাব। এই ঘুম কেমন হলো কালকে রাতে? মামা, ঘুম তো ভালোই হয়েছিল, কিন্তু কালকে রাতে হঠাৎ আমার ঘুমটা ভেঙে যায়। তারপর একটা কান্নার শব্দ শুনতে পাই, একটা মেয়ের কান্নার শব্দ জানালার দিক থেকে আসছিল। এই না না, ওসব তোর মনের ভুল হয়তো। রাত্রিবেলায় আর কে কাঁদবে? স্বপ্ন দেখেছিলিস হয়তো বা কোনো। না গো মামা, স্বপ্ন কি মানুষ জেগে জেগে দেখে নাকি? আমার ঘুম ভেঙে গেছিল তখন। আরে না রে বাবা, তোরই মনের ভুল। তা তুমি কিছুই বোঝো না, আমি একদম স্পষ্ট শুনেছি। এই তো তোদের হরিপদ আর রাখাল মামা এসেছে, ওদের কি জিজ্ঞাসা কর। হরিপদ দাদু, কালকে রাত্রে তুমি কোনো মেয়ের কান্না শব্দ পেয়েছিলে? মেয়ে? না না, কোনো মেয়ের কান্নার শব্দ তো শুনিনি। আসলে নতুন জায়গা তো দাদু ভাই, তাই হয়তো তোমার ঘুমটা ভেঙে গিয়েছিল। আর তোমার কানে কি সব শব্দ চলে এসেছিল। তুমি হয়তো ঘুমের ঘোরে স্বপ্ন দেখেছিলে, সেটারই কোনো প্রভাব পড়েছিল। ওসব নিয়ে ভেবো না তুমি। তুমি বরং ভেতরে যাও, বিকেল বেলায় তোমাকে ঘুরতে নিয়ে যাব, কেমন? ব্যাপার কি, তোমাদের মুখ এরকম হয়ে আছে কেন? রিপু দাদু ভাই হয়তো কালকে রাতে আসল শব্দটাই শুনেছে। কারণ আজকে সকালে গ্রামের একটা ছেলের গলা কাটা দেহ পাওয়া যায় নদীর পাশে। বলো কি গো? হ্যাঁ, বাবা একদম ঠিক কথাই বলছে। আমিও দেখে এলাম, দৃশ্যটা বিভৎস দৃশ্য। এই রিপুকে এসব ব্যাপারে কোনো কিছু না জানানোই ভালো, হ্যাঁ। রিপু কালকে রাতেও নাকি সেই একই কান্নার শব্দ পেয়েছে। ও নিশ্চয়ই পূজার কাঁদবার শব্দ পেয়েছিল। পূজা? সে তো মারা গেছে, তাহলে কি ওর ভূত? হ্যাঁ, ওর ভূতই ঘোরাফেরা করছে চারিদিকে। আজকেও নাকি আর এক গলা কাটা লাশ পাওয়া গেছে। সবাই তো তাই অনুমান করছে। তাহলে তো বড় বিপদ এখন গ্রামের, বিশেষ করে ছোটদের। আমি বলি কি, রিপুকে নয়তো বাড়ি পাঠিয়ে দেওয়াই ভালো এখন। কি বলে বাড়ি পাঠাবো? আর বাড়ি পাঠালে ওর বাবা মা উল্টোপাল্টা কিছু সন্দেহ করতে পারে, আর সেরকম হলে আর হয়তো রিপুকে এখানে পাঠাবেও না। আমাদেরকে একটু সামলে রাখতে হবে ওকে। হ্যাঁ, সেটাই তো দেখছি তাহলে। আর রিপুর সামনে এসব কান্নার কথা একদম বলবে না। ওই ছেলেটার মনে সন্দেহ জাগলে সে সবাইকে ব্যতিব্যস্ত করে তুলবে। এসব কথা তাকে না জানানোই ভালো। আমিও তো একই কথা সেদিনকে বলেছিলাম। আমি বলি কি, একবার আমাদের ওই সাধিকার কাছে যাওয়া দরকার। হ্যাঁ,
আজকেই গ্রামের মোড়লের সঙ্গে কথা হচ্ছিল এই নিয়ে। আজকালের মধ্যেই যাওয়া হবে। এইসব কাজে বেশি দেরি করা উচিত নয়। যত তাড়াতাড়ি সম্ভব সাধিকা মায়ের কাছ থেকে কোনো একটা উপায় জেনে আসা দরকার। আর কতগুলো লাশ দরকার? আর একটা লাশ হলি হয়ে যাবে। বাহ, তাহলে তো খুবই ভালো কথা। তা কোনো বাচ্চাকে খুঁজেছিস? খুঁজেছি আর পেয়েও গেছি। কে সে? দিবাকরের ঘরে ওর ভাগ্নে এসেছে। ও কি আজকে রাতে তুলে নিয়ে চলে আসবো। বাইরের ছেলে? তাহলে তো আমাদের কাজটা আরো বেশি সুবিধা হয়ে গেল। হ্যাঁ, ওকেই বলি দিলে আমাদের আর কোনো চিন্তা নেই। পূজার আত্মা একদমই থেমে যাবে, আর আমাদের কেউ ধরতেও পারবে না। আর তারপরেই এই গ্রাম ছেড়ে আমাদের পালিয়ে যেতে বেশি সময় লাগবে না। পূজাকে মেরে ওর টাকা পয়সা ভালোই আদায় করতে পেরেছি ওর ঘর থেকে। সেই সব নিয়ে আমাদের পালিয়ে যেতে হবে। ঠিক, তবে চিন্তা নেই, আমাদের এখনো কেউ সন্দেহ করছে না। আমি রটিয়ে দিয়েছি এসব পূজার ভূতের কাণ্ড। ওই কাউকে বাঁচতে দিচ্ছে না। বাহ, এটা বেশ ভালো কাজই করেছিস। সবাই পূজার ভূত তাড়ানোর জন্য প্রজাতন্ত্রের ডাকবে, আর এদিকে আমরা আমাদের কাজ সম্পূর্ণ করে এই গ্রাম থেকে বিদায় নেব। হ্যাঁ, কালকে রাতের মধ্যেই আমাদের সব কাজ শেষ করতে হবে। হাতে তো তাহলে সময় নেই। আজকে রাত্রেই ওই ছেলেকে ধরে আন। কালকে রাত্রে বলি দেব তাকে। ওই দিবাকর আর হরিপদ আমাদের অনেক জ্বালিয়েছে। এবার তার শাস্তি পাবে তারা। বুঝবে কত ধানে কত চাল। আমি আজকে রাত্রেই ওই ছেলেকে ধরে আনবার ব্যবস্থা করছি। লোক ঠিক করতে হবে তার জন্য। যা কিছু করার দরকার করে ফেল। পূজা, তোকে অনেকবার বলেছি, এখনো বলছি, কাগজটায় ভালোই ভালোই সই করে দে, নয়তো তোর একদিন কি আমার একদিন। আমি কোনো কাগজে সই করব না। পোড়া মুখ হ্যাংলা, সই করবি না তো কি মরবি নাকি? তোমাদের মতো পাপিষ্ঠদের আমার জমি জায়গা আমি দিতে যাব না। এটা আমার পৈতৃক সম্পত্তি। যার তার হাতে আমি এটা দিয়ে নষ্ট করতে পারবো না। আর তার জন্য যদি আমার জীবন যায় তো যাবে। এ ছুরি বলে কিরে নিশিকান্ত? কথায় আছে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। এরও সেই দশা হয়েছে। আজ ওকে আমি শেষ করে তবে যাব। শেষবারের মতো তোকে বলছি পূজা, সইটা করে দে। আমি একবার যে কথা বলি বারবার সেই কথা বলতে ভালো লাগে না নিশিকান্ত কাকা। তোমরা এখন যাও এখান থেকে, নয়তো কিন্তু আমি চিৎকার করে পাড়ার লোক ডাকবো। শুনে রাখ, পাড়ার লোক এসে আমার কিচ্ছু করতে পারবে না। সবাই আমাকে ভয় পেয়ে চলে। আর কি বলছিস তুই নাকি চিৎকার করবি? তোকে চিৎকার করতে দিলে তো তোমাদের নরকে গিয়েও ঠাঁই হবে না, এই বলে দিলাম। আমাদের কথা চিন্তা করতে হবে না রে তোকে। তুই বরং তোর কথা ভাব। তুই তাহলে আমাদের কথা শুনবি না? না। তাহলে এই নে। ব্যাস, আমাদের কাজ শেষ। এবার এক কাজ কর, ওর হাতের টিপ ছাপ নিয়ে ওর শরীরটাকে বস্তায় বেঁধে জলে ফেলে দে। হ্যাঁ, সেটাই করব। আমাদের কিন্তু কাজটা বেশ সতর্কভাবেই করতে হবে। ও নিয়ে তুমি কোনো কিছু ভেবো না বুড়িমা, ও আমি ঠিক সামলে নেব। কেউ কিচ্ছু জানতেও পারবে না। এই, কে হাসে এত রাত্রিবেলা এখানে? আমাকে চিনতে পারছিস না নিশিকান্ত? আমাকে যে খুন করেছিলি আমার বাড়িতে ঢুকে, তা মনে পড়ছে না? পূজা,
তুই মানে কিভাবে কিভাবে আবার? মানুষ মারা যাওয়ার পর যে রূপ নেয় সেই রূপেই আমি তোদের সামনে ধরা দিয়েছি। কি চাস তুই? আমি যা চাই তা আমি ঠিকই নিয়ে নেব। আমি প্রতিশোধ চাই, আমি তোদের শাস্তি চাই। আমার নামে কলঙ্ক দিতে তোরা এখনো থামাসনি। আর থামবো না। তুই আমাদের কি করে নিবি? হ্যাঁ, আর একটা বলি দরকার, শুধু দিলেই তোর আত্মা চিরকালের জন্য বন্দি হয়ে থেকে যাবে আমাদের কাছে। আমি সেটা কোনোদিনই তোদের করতে দেব না। তুই আমাদের বাধা দেওয়ার কে? হ্যাঁ, এখনকার মতো আরো আসবে না, কিন্তু আমাদের কাজটা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করাও দরকার। চল চল তাড়াতাড়ি। হ্যাঁ ঠিক, আর দেরি করা উচিত হচ্ছে না, চলো। তাড়াতাড়ি জানালার কাছে গিয়ে ছেলেটাকে ডেকে তুল, ওকে বাইরে বেরোতে বল। যদি কেউ জেগে যায় তাহলে কিন্তু সমস্যা হবে। আমাদের হাতে আর উপায় নেই, ওটাই করতে হবে। রিপু, রিপু ঘুম থেকে উঠে পড়ো। কে কে ওখানে? আমি তোমাকে বলবো যে কার কান্না তুমি শুনতে পাও। তুমি সত্যি বলবে? হ্যাঁ বলবো, কিন্তু তার জন্য তোমাকে যে বাইরে আসতে হবে। আমি এক্ষুনি বাইরে যাচ্ছি, তুমি দাঁড়াও। তুমি দেখতে চাও কে কাঁদে রাতের বেলায়? হ্যাঁ, আমি দেখতে চাই, আমাকে দেখাও। দেখবে তো তুমি। এবারে কে তুলে নিয়ে যেতে হবে। আমি নিয়ে যাচ্ছি, তুমি সামনে সামনে টর্চের আলো দেখিয়ে চলো। কালকে রাত্রে এর বলি দিতে পারলেই আমাদের কাজ পুরোপুরি শেষ। ওই পূজার আত্মাকে বন্দি করে সারা জীবনের মতো রেখে দিয়ে যাব এই গ্রামে, আর কেউ আমাদের ওপর সন্দেহ করবে না। তবে দিবাকরকে একটা ভালোই শাস্তি দেওয়া গেল। আমাদের বিরুদ্ধে নালিশ করেছিল একবার সে। এখানে আর দাঁড়ানো আমাদের পক্ষে ক্ষতিকারক। চল তাড়াতাড়ি পালিয়ে যাই। একে আমাদের গুদাম ঘরে নিয়ে চলে যাচ্ছি, সেখানেই এ থাকবে। হ্যাঁ, সেই ভালো। হায় 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 হায়, এ আমাদের কি সর্বনাশ হলো! শেষমেশ আমাদের বাড়ির ছেলেটাকে নিয়ে পালিয়ে গেল। তুমি কান্নাকাটি করো না বাবা, সব ঠিক হয়ে যাবে, দেখো। বাড়ির দরজা হাট করে খোলা, একটা কোনো লোক নেই দেখে রাখবার মতো। রাত্রিবেলায় ছেলেটা কর্পূরের মতো উধাও হয়ে গেল। এখন আমি কি মুখে ওর বাবা মার সামনে মুখ দেখাবো? না না, আমাদের ওকে খুঁজে পেতেই হবে। এখনই দিদি জামাইবাবুদের কিছু না জানালেই ভালো, ওরা অহেতুক চিন্তা করবে। হ্যাঁ, সে ঠিক কথাই বলেছিস, কিন্তু তাহলে আমাদের এখন কি করা উচিত? আর আমাদের দেরি করা উচিত নয়, এক্ষুনি সাদিক আমার কাছে আমাদের যাওয়া দরকার। একমাত্র ওনার কাছেই রয়েছে এর উপায়। হ্যাঁ হ্যাঁ, রাখাল ঠিক কথাই বলেছে, আমাদের এক্ষুনি সেখানে যাওয়া দরকার। আজকে আবার অমাবস্যার রাত, আমার সময়টা কেমন যেন ভালো লাগছে না। বাতাসে যেন কিছু একটা পচা গন্ধ ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, দম বন্ধ হয়ে আসছে আমার। তুমি ওসব কথা বলা বন্ধ করো তো। একটা জলজ্যান্ত ছেলে এভাবে হারিয়ে যেতে পারে না, আর আমি আজ পর্যন্ত শুনিনি কোনো ভূত মানুষকে নিয়ে পালিয়ে যাচ্ছে। দরকার পড়লে সেই ভূত ওই জায়গায় মানুষকে মেরে রেখে যায়, একদম উড়িয়ে নিয়ে পালিয়ে যায় না তো। সাধিকা মায়ের কাছেই চলো, উনি একমাত্র সঠিক বিধান দিতে পারবেন। ঘড়িতে এখন 9:30 বাজে, আমাদের 10টার মধ্যে পৌঁছে যেতে হবে, নয়তো মা একবার ধ্যানে বসলে কখন যে ধ্যান ভঙ্গ হবে তা বলা মুশকিল। তাহলে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, চলো। খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি মা, একটা কোনো উপায় আমাদের বলে দিন।
নাতিকে পাওয়া যাচ্ছে না, তাই তো? হ্যাঁ মা, একদম সঠিক। গতকাল রাত্রে আমি নিজে ওকে ঘুম পাড়িয়ে এসেছিলাম ওর ঘরে। আজকে সকাল থেকে ওকে আর দেখতে পাচ্ছি না। কোনো চিন্তা করিস না। গ্রামে অন্যান্য বাচ্চাদের মৃতদেহ পাওয়া যাচ্ছে মা, সবাই অনুমান করছে ওই পূজার ভূত এই কাণ্ড করছে। চুপ উজবুক, কিছু না জেনে মন্তব্য কেন করিস তোরা? আমি আমার দিব্য চক্ষু দিয়ে দেখতে পাচ্ছি এসব কাণ্ড কোনো ভূতের কাণ্ড নয়, বরং ভূতকে বন্দি করার জন্য এসব কাণ্ড করা হচ্ছে। ভূতকে বন্দি করবার জন্য মানে? তোদের গ্রামের মেয়ে পূজা, তার ভূতকে বন্দি করার জন্য এসব কাণ্ড করছে তার খুনিরা। পূজা খুন হয়েছিল? কই, আমরা তো সেসব খবর জানি না। কে করেছিল খুন? ওই বুড়ি আর নিশিকান্ত, ওরাই তোদের রিপুকে তুলে নিয়ে গেছে। কি, ওদের এত বড় সাহস? আমি এক্ষুনি যাচ্ছি। ওভাবে তুই ওদের সঙ্গে পেরে উঠবি না। ওরা তন্ত্রবিদ্যা আয়ত্ত করেছে। তবে চিন্তা নেই, আমি থাকতে তোদের বাড়ির ছেলের কোনো ক্ষতি ওরা করতে পারবে না, আর পূজার ভূতকেও বন্দি বানাতে পারবে না। আমাকে আজকে রাত্রে পুজোয় বসতে হবে, তার জন্য কিছু সাজ সরঞ্জাম লাগবে, সেগুলোর জোগাড় তোরা করিস। আপনি বলুন কি কি লাগবে, আমরা সব ব্যবস্থা করে দেব। হ্যাঁ, ওটা নিয়ে আপনি চিন্তা করবেন না। বেশ, তাহলে এখন তোরা যা, যথাসময়ে তোদের কাছে খবর চলে যাবে। ওম হিং ক্রিং ফট স্বাহা। আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। চুপ করে বসে থাক, আর যখন যে কাজটা বলবো সেটা করবি। এই পুজো বড় সাংঘাতিক পুজো। তুমি আবার থামলে কেন? চালিয়ে যাও। এ কি হচ্ছে? নিশ্চয়ই আমার পুজোতে কেউ ব্যাঘাত সৃষ্টি করছে। এ তো যার তার কাজ হতে পারে না। তাহলে কি ওই সাধিকা মা, উনি বসেছেন পুজোয়? হতে পারে, তবে আমার মস্তিষ্ক ঠিক রাখতে হবে। আমি আবার চেষ্টা করছি। না, হচ্ছে না, কোনো মতেই হচ্ছে না। হে কি হচ্ছে? আমাদের কবচ ধীরে ধীরে খুলে যাচ্ছে যে। কি বলছো কি তুমি? তোরা কি ভেবেছিলি আমাকে বন্দি করে রাখবি সারা জীবনের মতো? তার হচ্ছে না। তোদের পুজো আর সফল হলো না আজকে, কিন্তু তোদের আজ মৃত্যু অনিবার্য, তাও আবার আমার হাতে। সে কি করে হয়? হ্যাঁ, তুই তুই বেরোলি কি করে? সাধিকা মা ঠিক মতো পুজো করেই তোদের সমস্ত কাজ ভেস্তে দিয়েছে। এবার আমি মুক্ত, তোরা রিপুরও আর কোনো ক্ষতি করতে পারবি না। এবার তোদের কে বাঁচাবে? আমাদের আমাদের ছেড়ে দে পূজা, তুই যা বলবি আমি তাই করব। আমাদেরকে তুই ছেড়ে দে, ছেড়ে দে। আমরা আমরা তোর কাছে ক্ষমা চাইছি। ক্ষমা? তোরা আজ ক্ষমার অযোগ্য হয়ে গিয়েছিস। তোদেরকে ক্ষমা করা যায় না। তোরা যা কাজ করেছিস তার জন্য তোদের মৃত্যুদণ্ড কম শাস্তি হয়ে যাবে। গ্রামের বাড়ির লোকেদের তোরা কষ্ট দিয়েছিস, একটার পর একটা নির্মম হত্যা করেছিস ছোট ছোট ছেলে মেয়েদের। আবার আবার ক্ষমা চাইতে এসেছিস? যারা বাবা মার চোখের জলের ফোঁটার মর্ম বোঝে না, তাদের আবার ক্ষমা করা যায় না। ক্ষমা তোদেরকেও সেটা আমি করব না। দেখ, আমরা লোভের চোটে অন্ধ হয়ে গিয়েছিলাম। অন্যায় যখন করেছিস, শাস্তি তোদের পেতেই হবে। আমাকে বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, বাঁচাও। কেউ বাঁচাতে আসবে না তোদের। আ
আমি মরে গেলাম, বাঁচাও বাঁচাও। এবার বোঝ মরার যন্ত্রণা কাকে বলে। তোরা হচ্ছিস সেই গ্রামের কলঙ্ক। আজ তোদেরকে শেষ করে আমি এই গ্রামকে দূষণ থেকে মুক্ত করলাম। এই গ্রামের মানুষদেরও বোঝা দরকার কারা তাদের এতদিন কষ্ট দিয়ে এসেছে। তোদের নরকেও আজ জায়গা হবে না, তোরা নরকের কীট হয়ে বেঁচে থাকবি। উঠে পড়ো রিপু, আর কোনো ভয় নেই তোমার। কে তুমি? আমি এক সময় এই গ্রামেরই একজন মেয়ে ছিলাম, কিন্তু এই বুড়ি আর নিশিকান্ত আমাকে খুন করেছিল। সেই থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আমি ভূত হয়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছিলাম। তার মানে তুমি কাঁদতে আমার জানালার পাশে? হ্যাঁ, আমি সাহায্য চাইতাম সবার কাছে, কিন্তু কেউ আমার কথা বুঝতে পারতো না। আর এরা একের পর এক ছোট ছোট ছেলে মেয়েদের খুন করে আমার নামে দোষ দিয়ে দিত। আজ তোমাকেও এরা খুন করত। তোমার নাম কি? আমার নাম পূজা। তোমাকে তাহলে পূজাতি বলে ডাকি? ডাকবে? কই, কেউ তো আমায় ডাকে না। আমি ডাকবো? বেশ, দেখো। তুমি কি এখন চলে যাবে? আমার যে এখানের কাজ শেষ রিপু, তবে চিন্তা করো না, আমি সব সময় থাকবো এই গ্রামে। যখনই কারোর বিপদ আসবে আমি রক্ষা করব তাদের। চলো, তোমাকে তোমার মামার বাড়ি পৌঁছে দিই। কিন্তু আমার মামা দাদুরা কেউ তোমার কথা আমাকে বলেনি কেন? বলেনি, তুমি ভয় পাবে বলে। তুমি তো খুব ছোট, তাই জন্য। তবে একটা কথা সব সময় মাথায় রেখো, যারা কোনোদিন অন্যায় করেনি তাদের ভূতরা কোনোদিন কোনো ক্ষতি করে না। তাই কোনোদিন কারোর ক্ষতি করতে যেও না। অন্যের ক্ষতি করলে নিজেও আর সুখে থাকতে পারবে না। মাথায় রাখবো কথাটা। চলো, তোমার মামার বাড়িতে নিশ্চয়ই সবাই দুশ্চিন্তা করছে। তোমাকে দেখতে পেয়ে তারা সবাই খুশি হবে। আর যখনই দরকার মনে হবে আমায় ডাকবে, আমি ঠিকই পৌঁছে যাব। বেশ বেশ, চলো এখন। এই তো রিপু ফিরে এসেছে। কোথায় ছিলে তুমি? কত খুঁজেছি তোমাকে জানো। আমাকে তো পূজাতির ভূত এসে বাঁচালো। আর জানো মামা, ওই ভূত ওই বুড়ি আর নিশিকান্তকে মেরে দিয়েছে, আর ওরা কোনো ক্ষতি করতে পারবে না। গ্রামে আর কেউ খুন হবে না। বাহ, এ তো দারুণ খবর। হ্যাঁ রাখাল মামা, হ্যাঁ। পূজার নামে এই গ্রামে একটা স্মৃতিস্তম্ভ করা উচিত আমাদের। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছিস। এই গ্রামের অনেক উপকার করেছে মেয়েটা, আর আমরা কিনা না জেনে ওকে দোষারোপ করছিলাম। রিপু, ওদেরকে মারল কি করে? নিশিকান্তকে তো গলা টিপে মেরে দিয়েছিল, আর ওই বুড়িকে আগুনে পুড়িয়ে। সে কি ভয়ানক দৃশ্য! খুবই ভয় করছিল আমার, কিন্তু পূজাদির ভূতের সাথে কথা বলে আমার সব ভয় কেটে গেছিল। ওই তো আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেল। বলল যখন দরকার পড়বে তখনই আবার এসে হাজির হবে, সব সময় এই গ্রামেই থাকবে। বেশ বেশ, আমাদের উপকার করবার কথা কেউ তো অন্তত ভাবছে। আমাদেরও উচিত ওকে সম্মান দেওয়া। নিশিকান্তর বাড়ি থেকে পূজার সম্পত্তির কাগজপত্র আনতে হবে। ওগুলোর জন্যই তোকে খুন হতে হয়েছিল। ওর সম্পত্তিতে আমরা কেউ আর হস্তক্ষেপ করব না। ওটা যেমন ছিল তেমনই থাকবে। দরকার পড়লে ওই জায়গায় গ্রামের সুবিধের জন্য কিছু কাজ করা যেতে পারে। ঠিক ঠিক, তবে সাধিকা মায়ের উপকারও তো ভোলবার নয়। হ্যাঁ, অনেক করেছেন উনি আমাদের জন্য। ব্যাস, আর কোনো চিন্তা নেই। এবারে রিপুকে এই গ্রাম ভালো করে ঘুরিয়ে দেখাবো। অনেক আনন্দ করব সবাই মিলে।